হ্যালো এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে এটা নিয়ে তোমাদের প্রচুর প্রশ্ন, প্রচুর অপেক্ষা। এখানে হলো তোমাদের সকল তথ্য দিয়ে কবে রেজাল্ট পাবা এটারই তো তোমাদের অপেক্ষা। আজকে আমি কথা বলবো যে রেজাল্ট কবে বের হবে এটা নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে কবে রেজাল্ট প্রকাশ হবে। ঠিক আছে, আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো না তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। চলো শুরু করা যাক ভিডিও। তোমাদের রেজাল্ট কবে প্রকাশ হবে এটা নিয়ে তোমাদের ধোঁয়াশা। তোমাদের পরীক্ষা শেষ হলো, শিক্ষামন্ত্রী চাইছিল যে একটা কঠিন অবস্থার মধ্যে পরীক্ষা হোক। ঠিক আছে, কঠিন অবস্থার ভিতরে, মোটামুটি কঠিন অবস্থার ভিতরেই পরীক্ষা নিয়েছে। अच्छा ठीक है समझ गया। সিসিটিভি ক্যামেরা দিয়ে হোক, যেটা করেই হোক, কঠিন অবস্থার ভিতরে পরীক্ষা নিয়েছে, কিন্তু পরীক্ষাটা হলো ওই রকম সুষ্ঠু হয় নাই। পরীক্ষায় অনেক অনিয়ম হয়েছে যেগুলা শিক্ষামন্ত্রী দেখে নাই। যেমন প্রশ্ন ফাঁস, এক বোর্ডে হলো কঠিন প্রশ্ন, আরেক বোর্ডে সহজ প্রশ্ন। সহজ যদি করতে হয় তাহলে সব বোর্ডেই করুক সহজ, কঠিন যদি করতে হয় সব বোর্ডেই করুক কঠিন, কিন্তু এক বোর্ডে সহজ কিন্তু আরেক বোর্ডে কঠিন, এরকম করবে কেন? এবং কঠিন করুক প্রশ্ন, এটা কোনো সমস্যা নাই, কিন্তু অর্ধেক কঠিন এবং অর্ধেকটা সহজ করুক প্রশ্ন, এরকম না করে পুরাটাই যদি কঠিন করে তাহলে ছাত্রছাত্রীরা লিখবে কিভাবে? ওইখানে তো খাতা নাম্বার সাইডে যাবে। ঠিক আছে, তোমাদের বাংলা খাতা, অঙ্ক খাতা, ইংরাজি খাতা, ম্যাথ খাতা ইত্যাদি খাতা তোমাদের দেখা শেষ হয়ে গেছে। তোমাদের খাতা এখনও কিছু কিছু চলমান আছে। খাতা দেখা নিয়ে শিক্ষকদের মাঝে আতঙ্ক ছিল যে হলো খাতা দেখবে, কিন্তু খাতা দেখলেও যে শিক্ষামন্ত্রী কঠোর অবস্থান নিয়েছিল খাতা দেখা নিয়ে, এজন্য শিক্ষকরা প্রতিবাদ জানায় খাতা দেখতে চাইছে না। ঠিক আছে, তাই খাতা দেখা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, তোমাদের ভিতরে ভয় ঢুকে গেছে। তাই এবারকার সর্বশেষ কথা যে খাতা দেখা শেষ, পরীক্ষা শেষ, সব কিছু শেষ, কিন্তু এবারকার রেজাল্ট কবে বের হবে? কারণ সব কিছু তো ফলেই পরিচয়, তাই না? তা ফলটা কবে প্রকাশ হবে এটাই তোমাদের আশা। তোমাদের 20শে মে পরীক্ষা শেষ হয়েছে। ঠিক আছে, 20শে মে পরীক্ষা শেষ হয়েছে। 20শে মে থেকে এবার শুরু করা যাক। তাই এর মাঝখানে আবার ব্যবহারিক পরীক্ষা আছে। ব্যবহারিক পরীক্ষা সম্ভবত ঈদের পরে নেবে। ঠিক আছে, ব্যবহারিক পরীক্ষায় ঈদের পরে নেবে, অথবা এই যে মাঝখানেও নিতে পারে। 14 তারিখের ভিতরে নেবে। মেন কথা হলো 14 তারিখ থেকে আরও ওপরে যাবে না, ডেট আর বাড়াবে না। 14 তারিখের ভিতরে থাকবে ওটা, 14 তারিখের ভিতরে থাকবে। এতে সায়েন্সের সাবজেক্ট আছে, তারপরে আর্টসের আছে, কমার্সের আছে। মেন করে হলো সায়েন্সের হলো অধিক পরিমাণে প্র্যাকটিক্যাল থাকে। এই প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, তাই সব কিছু শেষ হলো। এবারকার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষার পর এবারকার তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। রেজাল্ট সম্ভবত তোমাদের বলা যায় যে তোমাদের 20শে জুনের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, এটা সম্ভাবনা করে বলা যায়। আবার হলো তোমাদের শিক্ষামন্ত্রী যদি হলো চায় তাহলে আরও বাড়াইতে পারে অথবা কমাইতে পারে। তোমাদের রেজাল্ট তো তোমরা অনেকজনেই পাস করেছো, আবার অনেকজনেই ফেল করেছো। বেশিরভাগ এমসিকিউতে তোমরা ফেল করেছো। তোমরা আশা করি তোমরা আরও ভালো করে পরীক্ষা দাও। তোমরা যাতে এইচএসসিতে আরও ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য শুভকামনা রইল। এবং প্র্যাকটিক্যালে তোমরা ভালো মার্ক পাও, এটাও চাই। তাহলে ভালো করে প্র্যাকটিক্যাল দাও। ভিডিও শেষ করতেছে। আল্লাহ হাফেজ।